দেরি হয়ে গেল বুঝি? খুব বেশি না, কালকের মতো দাঁড়ান। তুমি আমায় আপনি আগে করলে আমার এমন হাসি পায় কেন? ঠাকুর চাকুর ছাড়া আমায় আর কেউ আপনি বলে না। আমিও তাদেরই মধ্যে। ওসব কথা বললে আমি আর ছবি আঁকতে দেব না। অত গম্ভীর মুখ হলে কেমন করে ছবি আঁকবো? হাসি নেই কেন? হাসি আমার আসছে না, আমার নাম ধরে না ডাকলে আমার হাসি আসবে না। কিন্তু আপনাকে যে অঞ্জনা বলে ডাকতে নেই। ব্যাস, ওই তো বলেছ অঞ্জনা, আর কিন্তু আপনি বলতে পারবে না। পারবো না। আমি কি পুতুল নাকি যেভাবে বসিয়ে রাখবে ঠিক সেইভাবে বসে থাকবো? আমার যে হাত পাগুলো সব টনটন করছে। লক্ষ্মী, আর একটুখানি দেখো, ছবিটা প্রায় শেষ করে ফেলেছি। আমি পারবো না। আমি কি তোমার মাইনে করা মডেল? হুকুম করলেই মানতে হবে। আমার ছবি তোমাকে আঁকতে হবে। বাহ, চমৎকার ভঙ্গি তো। ঠিকই মিষ্টি ভাবতে আমার দরকার। অঞ্জনা, একটা হাত নড়বে না কিন্তু। হ্যাঁ, আমি করলাম রাগ আর তুমি দেখলে মিষ্টি ভাব। আমি কাঁদলে তুমি তো দেখবে আল্লাহর আটকানো হয়ে গেছি। এত বকবক করলে কখনো ছবি আঁকা যায়? চুপ করে দাঁড়ান লক্ষ্মী। শুধু কাজ আর কাজ, হাসি নেই, গল্প নেই, কিচ্ছু নেই। দাও দাও, দেবে না অঞ্জনা? বেশি কাজ করলে মাথা গরম হয়, দিনে হজম হয় না, রাত্রে ঘুম হয় না। অতএব হে শিল্পী, আমি যা বলিতেছি তাহা তুমি করো। কিন্তু ছবিখানা শিখে শেষ না করতে পারলে এক্সিবিশনে পাঠাতে পারবো না। কি বললে? দিল্লিতে আর্ট এক্সিবিশন হবে না, ছবিখানা সেখানে পাঠাতে হবে। তোমার ছবি আর্ট এক্সিবিশনে যাবে? শিল্পাচার্য তাই বলে পাঠিয়েছে। আচ্ছা, খুশি হয়ে গেছে আমার। কেন অঞ্জনা? তোমার ছবি এক্সিবিশনে যাচ্ছে, কত নাম হবে তোমার, কত ভক্তরা এসে তোমার দরজায় ভিড় করবেন। আর তখন কোথায় থাকবে বেচারি অঞ্জনা? তা যদি হয় না, তাহলে তোমার দরজায় তো লোকে ভিড় করবে। কি করে? বাহ, কত লোক এসে বলবে, অঞ্জনা দেবী আপনার একটা ছবি আঁকতে পারি কি? আলকিদা, আমি তো তাজমহল নই, যার খুশি আমাকে আঁকলেই হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।